বাংলাদেশের উপকূলে আঘাত এনেছে ঘূর্ণিঝড় রিমাল। আগামী 2 ঘন্টার মধ্যে ঝড়ের কেন্দ্র উপকূল থেকে স্থলভাগ অতিক্রম করা শুরু করবে। আর আগামী 5 থেকে 7 ঘন্টার মধ্যে সম্পূর্ণ ঘূর্ণিঝড়টি উপকূল অতিক্রম সম্পন্ন করবে। রাত 8টার পরে এক সংবাদ সম্মেলনে একথা জানান ঝড় সতর্কীকরণ কেন্দ্রের প্রধান ডক্টর শামীম হাসান ভূঁইয়া। তিনি জানান, সোমবার ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে রাজধানী ঢাকা সহ সারা দেশেরই ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ইমন, কুয়াকাটার আবহাওয়া পরিস্থিতি এখন কেমন দেখছেন? এবং এর আগে আপনি যেমনটা জানাচ্ছিলেন যে সাধারণ মানুষ আশ্রয় কেন্দ্রগুলোতে এখনো যাচ্ছেন না, সবশেষ কি অবস্থা দেখছেন? পরিস্থিতি কিছুটা বদলেছে কিনা এবং আশ্রয় কেন্দ্রগুলোতে প্রয়োজনীয় খাবার ও ওষুধের যথেষ্ট মজুদ রয়েছে কিনা জানাবেন। সন্ধ্যার পর থেকে শুরু করে এখন 9টা বাজে পুরো 2 থেকে আড়াই ঘন্টা ধরে সেই তাণ্ডবে আমরা দেখতে পাচ্ছি বাতাসের গতিবেগ কোনোভাবেই কমছে না। একই সাথে বৃষ্টি রয়েছে এবং সেই বাতাসের তোড়ে কিন্তু কাঁচাপাকা যে ঘর সেগুলো ক্ষতিগ্রস্ত হওয়ার খবর আমরা পাচ্ছি। এর মধ্যে বেশ কয়েকটি বেড়িবাঁধ ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, ভেঙে গেছে। পুরো 2 থেকে আড়াই ঘন্টা ধরে সেই তাণ্ডবে আমরা দেখতে পাচ্ছি বাতাসের গতিবেগ কোনোভাবেই কমছে না। একই সাথে বৃষ্টি রয়েছে এবং সেই বাতাসের তোড়ে কিন্তু কাঁচাপাকা যে ঘর সেগুলো ক্ষতিগ্রস্ত হওয়ার খবর আমরা পাচ্ছি। এর মধ্যে বেশ কয়েকটি বেড়িবাঁধ ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, ভেঙে গেছে। ইমন, কুয়াকাটার আবহাওয়া পরিস্থিতি এখন কেমন দেখছেন? এবং এর আগে আপনি যেমনটা জানাচ্ছিলেন যে সাধারণ মানুষ আশ্রয় কেন্দ্রগুলোতে এখনো যাচ্ছেন না, সবশেষ কি অবস্থা দেখছেন? পরিস্থিতি কিছুটা বদলেছে কিনা এবং আশ্রয় কেন্দ্রগুলোতে প্রয়োজনীয় খাবার ও ওষুধের যথেষ্ট মজুদ রয়েছে কিনা জানাবেন। সন্ধ্যার পর থেকে শুরু করে এখন 9টা বাজে পুরো 2 থেকে আড়াই ঘন্টা ধরে সেই তাণ্ডবে আমরা দেখতে পাচ্ছি বাতাসের গতিবেগ কোনোভাবেই কমছে না। একই সাথে বৃষ্টি রয়েছে এবং সেই বাতাসের তোড়ে কিন্তু কাঁচাপাকা যে ঘর সেগুলো ক্ষতিগ্রস্ত হওয়ার খবর আমরা পাচ্ছি। এর মধ্যে বেশ কয়েকটি বেড়িবাঁধ ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, ভেঙে গেছে এবং সেসব এলাকাতে পানি ঢুকে গেছে, ফসলের ক্ষতি হচ্ছে, গবাদি পশুর ক্ষতি হচ্ছে, এরকম সংবাদ কিন্তু আমরা পাচ্ছি। পুরো কুয়াকাটা কলাপাড়াতে কিন্তু বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে, যার কারণে যোগাযোগটি খুব একটি সহজ হচ্ছে না। সন্ধ্যা পর্যন্ত বেশ কয়েকটি আশ্রয় কেন্দ্র রয়েছে, সেই আশ্রয় কেন্দ্রগুলোর খবর পাচ্ছিলাম যে আমরা চরাঞ্চল এবং নিম্নাঞ্চলের যে মানুষ রয়েছেন তারা সেখানে এসেছেন, তাদের জন্য শুকনো খাবারের ব্যবস্থা করা হয়েছে। জেলা প্রশাসন থেকে এটি মনিটরিং করা হচ্ছে এবং জেলা প্রশাসন কিছুক্ষণ আগে সন্ধ্যায় কুয়াকাটাতে এসেছিলেন। তিনি যেমনটি জানিয়েছেন যে আশ্রয় কেন্দ্রগুলো প্রস্তুত করা হয়েছে, কিন্তু একেবারেই কুয়াকাটার শহর পৌরসভা লাগোয়া যে আশ্রয় কেন্দ্রটি আছে সেখানে খুব বেশি একটি মানুষকে আমরা দেখতে পাইনি, সেটি অনেকটা ফাঁকাই বলা যায়। আশেপাশেই মানুষ আছেন, তারা বলছেন যে পরিস্থিতি যদি খুব বেশি খারাপ না হয় তাহলে তারা যাবেন না। কিন্তু নিম্নাঞ্চল যদি আমি বলি, একেবারে রানাবালি, গলাচিপা এইসব এলাকার যে প্রত্যন্ত গ্রামগুলো রয়েছে, চরাঞ্চলগুলো রয়েছে, সেখানকার মানুষের ঝুঁকির কথা চিন্তা করেই কিন্তু আগাম যে প্রস্তুতি সেই প্রস্তুতিগুলো নেওয়া হয়েছে এবং সেই প্রস্তুতিতে অনেকেই আসলে আসেন না। ঘূর্ণিঝড় নিয়ে যে এই এত বড় ধরনের ক্ষতি করতে পারে সেটি অনেকেই শেষ সময় এসে অনুধাবন করেন। যেমনটি আমরা দেখতে পাচ্ছি যে কুয়াকাটার বেড়িবাঁধ লাগোয়া যে সকল বাড়িঘর, মার্কেট, দোকানপাট রয়েছে, তারা শেষ সময় এসে তাদের মালামাল সহকারে সরে দেওয়ার চেষ্টা করছেন। অনেকেই অনেক কিছু ছড়াতে পারেননি, কারণ শেষ সময় যখন সাগরের পানি বৃদ্ধি পেয়েছে, ঢেউয়ের তোড়ে কিন্তু অনেক দোকানপাট ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই ক্ষতিগ্রস্ত যদি তারা একটু আগে বিষয়টি আমলে নিতেন, সরকারের পক্ষ থেকে, গণমাধ্যমের পক্ষ থেকে যেভাবে সচেতন করা হয়েছিল, সেটি যদি তারা আগেই এই সচেতনটি হতেন তাহলে তারা সেই ক্ষতির মুখে পড়তেন। তারা এখন বলছেন যে তারা আগে একটি সচেতন সময় যখন সাগরের পানি, আপনাকে অনেক ধন্যবাদ।